বাপের, দাদার, নেতার, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? সৃষ্টি যার, আইন চলবে। মানুষের সমস্যার সমাধান আছে না নাই? মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে? সবাই বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে? বুড়া মানুষের সমস্যার সমাধান আছে না নাই? বুড়া মানুষের সমস্যার সমাধান কি? বুড়াকালে ছেলে মেয়ে বাপ মারে ভাত কাপড় দিতে চায়, কথা কন না কেন? এই সমস্যার সমাধান মনে হয় কোরআনে নাই। আবার যুবকরা একটু যুবক বয়সে একটু আউল ফাউল হয়, কোথায় কোন দিকে তাকায়, এরপরে রাত 12টার পরে কার মেরে এসএমএস করে, ওই কথা তো কোরআনে নাই। সব সমস্যার সমাধান আছে কোথায় বলেন না কেন? তার মানে আমাদের সংবিধানের নাম কি বলেন না কেন? সব জায়গায় কোরআন মানার দরকার আছে না নাই? সমাধান একটা কোরআন থেকে নেই যে বুড়ে বাপ মায়েরে সন্তানেরা ভাত কাপড় দিতে চায় না, কোরআন একটু সমস্যার সমাধান করে দাও, মনে হয় কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি আল্লাহ লিখিত করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বলা কথার চেয়ে লিখিত কথার দাম কম না বেশি? বলা জিনিসের চেয়ে লেখা জিনিসের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি বলবো ওয়াকানা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ বলতেছি হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়াকাদা, আমি আল্লাহ লিখিত করলাম। তার মানে লেখা জিনিসের গুরুত্ব কম না বেশি? আর আল্লাহর হুকুম মানা আমার আপনার জন্য নফল, সুন্নাত। আল্লাহর হুকুম মানা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি আল্লাহ লিখিত করলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমরা ইবাদত করবে কার? আমরা একমাত্র ইবাদত করব কার? প্রশ্ন আসতে পারে, হুজুর ইবাদত আল্লাহর করব কেন? যুবক মানুষ রক্ত গরম, ঠিক মতো মসজিদে যায় না, আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, ওই যুবকদের কার শাজমের নিচে ছায়া দান করবে। 3 নাম্বার পয়েন্টে আছে যে যুবক, যে ব্যক্তি যৌবনকালটা মসজিদের সাথে লাগিয়ে রেখেছে, যৌবনকালে ইবাদত করেছে, আসরের নামাজের পরে মাগরিবের নামাজের জন্য মনটা ছটফট করেছে, এমন যুবকদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আরশে আজিমের নিচে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ লিখিত করলাম। মনোযোগ দেন, কি হলো? খারাপ লাগতেছে নাকি? পয়েন্টের দিকে যাচ্ছি তো ইনশাআল্লাহ। খারাপ লাগলে বলেন, বক্তা নিয়ে আসুন। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ লিখিত করলাম। আল্লাহর হুকুম শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি লিখিত করলাম শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমরা ইবাদত করবে কার? আমরা ইবাদত করব কার? ইবাদত মানে হুকুম, দাসত্ব, গোলামি, আইন মানা। আমরা আইন মানব কার? হুকুম মানব কার? দাসত্ব করব কার? নিয়ম নীতি অনুসরণ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত ছাড়া আর কারো গোলামি করা যাবে? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে? আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? কিন্তু আমার দেশে কপাল পোড়া মুসলমান মসজিদে গিয়ে মাথা নত করে না, অন্য পীরের দরবারে মাজারে গিয়ে মাথা নত করে। আছে না নাই? মাথা নত করতে হবে একমাত্র কার দরবারে? বলেন না কেন? আল্লাহর নাম থেকে লজ্জা করে নাকি? আওয়াজ করে বলেন, আমাদের রব কে? আল্লাহর নাম জোরে করে নেন, আল্লাহু আকবার। এই মাথা নত করব কার কাছে? পীরের পায়ে কি মাথা নত আছে না নাই? হুজুরের পায়ে মাথা নত আছে না নাই? মাজারে মাথা নত আছে না নাই? অনেকে আমাদের কি বলেন, আমরা পীর আর মাজার বিরোধী। পীর আর মাজার বিরোধী নয়,
আমরা বলি আমাদের কবর জিয়ারত করতে হবে, কিন্তু কবরে সিজদা করা যাবে? কবর জিয়ারত করতে হবে কিন্তু কবরে সিজদা করা যাবে? কোন মাজারে, কোন পীরের পায়ে, কোন হুজুরের পায়ে, কোন বক্তার পায়ে, কোন আলেমের পায়ে, কোন অলির পায়ে, কোন কুতুবের পায়ে, কোন দরবেশের পায়ে, কোন সুফির পায়ে, এমনকি শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করা জায়েজ? মাথা নত করা তো অনেক দূরের কথা, ঠিক কিনা? এই মাথা, এই মস্তক, এই কপাল একমাত্র নত হবে কার কাছে? যুবকদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি এখানে আসার পরে 2 বার ঠান্ডা পানিতে ওযু করেছি, কিন্তু এই মুরব্বী বাবাদেরকে যদি বলি রাখতে ওযু করতে হবে, মুরব্বীদের কষ্ট আছে না নাই? আমাদেরকে যদি বলে যে এই ঠান্ডা পানিতে ওযু করা কি, সকালবেলা অনেক যুবক মাছ কথা বলেন না কেন? তার মানে আল্লাহ পাক যৌবনকালের ইবাদত পছন্দ করে, কারণ যৌবনকালে ইবাদত করা যায়, ঠিক কিনা বলে? আমি 2 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো, কিন্তু মুরব্বীদেরকে যদি এখন বলি পায়ের হাঁটুর ব্যথা, মাজার ব্যথায় ঠিক মতো দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলে? তার মানে ইবাদত করতে হবে কোন কালে? এই জন্য আল্লাহ বুড়াকালে আর শিশুকালের সব মাপ হিসাব নেবে কোন কালে? তাহলে যৌবন কালটা এদিক ওদিক নষ্ট করা যাবে না, যৌবন কালটা নষ্ট করা যাবে না। যৌবন কালে একমাত্র ইবাদত করতে হবে কার? একটা কথা না বললেই নয়, অনেকে মন খারাপ করে, ফিসফিস করে, অনেক কথা বলে। ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলি, আমি 26 বছরের যুবক, যুবক ভাইদেরকে আমি বলতে চাই, তোমার রক্ত, তোমার ঘাম দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর জন্য তোমার রক্ত, তোমার ঘাম ঝরাতে হবে, ঠিক কিনা বলে? দুনিয়ার কোন নেতাকে তার পিছনে দৌড়াদৌড়ি করে ঘাম ঝরিয়ে লাভ নাই। তোমাকে যদি ঘাম ঝরাতে হয়, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত আর ঘাম ঝরাতে হবে, ঠিক কিনা বলে? নেতার পিছনে দৌড়িয়ে পড়াশোনা বাদ দিয়ে জীবন যৌবন ক্যারিয়ার নষ্ট করে, আর নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে এসে নেতা। কথা বলেন না কেন? আর আমার দেশের সন্তানেরা রাতের পরে রাত এদের পিছনে ঘুরে ঘুরে পদ পদবীর আশায় জীবন যৌবন নষ্ট করে, ছাত্র জীবন নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমার যুবকদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। হযরত হানজালার কথা মনে করুন। আহারে, জলিলুল কদর সাহাবী, যুবক সাহাবী, 26 বছর বয়স। আল্লাহু আকবার। 26 বছরের বুড়া মানুষ নাকি, বাপ পড়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছে, বাসর সজ্জা হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে, গোসলে দাঁড়িয়েছে, স্ত্রী পানি রেডি করে ফেলেছে, রাস্তার পাশ দিয়ে বলতেছে যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আচ্ছা, এখন যদি বলা হয় রাসূলকে হত্যা করা হয়েছে, সেই সময় যদি আপনি থাকতেন, আপনার কি কেমন কষ্ট লাগতো? বলেন না কেন? এখন রাসূলকে বলা হবে না যে হত্যা করা হয়েছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু উল্লুকটা পাখা আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, আমার রাসূলের চরিত্র নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, ইসলাম আর কোরআনকে নিয়ে তারা গালিগালাজ করে, আছে না নাই? তাহলে সেই হানজালার মতো ফরজ গোসল বাদ দিয়ে, হানজালার মতো ঈমান নিয়ে রাসূলের সম্মান রক্ষার্থে নাস্তিক আর মুরতাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন? এই 96% মুসলমানের দেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলতে দেওয়া হবে না, ঠিক কিনা? দেখেন না, একটা বাউল বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ নাকি নাচতে বলছে, নাউযুবিল্লাহ করে। এটা কি কোরআনের সাথে বেয়াদবি নয়? বলেন না কেন, কোরআনের সাথে কি এটা বেয়াদবি নয়? মুসলমানের দেশে এরপরেও তার জন্য আবার উকিলও আছে, এর জামিনের জন্য আবার এই দেশে আইনও আছে, নাউযুবিল্লাহ কর। আমরা চাই যে কেন না হয়, যে দলের যত বড়ই নেতা হোক না কেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে ওরকম দল আমরা মানি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে ওরকম নেতা আমরা মানি, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো বক্তাও কথা বললে ওই বক্তার ওয়াজ আমরা শুনি। তার মানে ওয়াজ শুনবো তার, যে বক্তা কথা বলে কি দিয়া মুরিদ হব সেই পীরের, যে পীরের দরবারে আছে কি। অনেকে মন খারাপ করেন, পীর তো ভাই খারাপ জিনিস না। এই দেশে ওলি আউলিয়ারাই ইসলাম নিয়ে আসছে, নাকি বলেন? বণিকদের মাধ্যমে, শাহজালাল, শাহপরান, খানজাহান, তিতুমির, তাদের মাধ্যমেই তো এই দেশে ইসলাম আসছে, নাকি বলেন? ইসলাম কারা নিয়ে আসছে? ওলি আউলিয়া নিয়ে আসছে, ভালো কথা। কিন্তু যে জিনিস যত ভালো হয় সেই জিনিসের খারাপ তত তাড়াতাড়ি বের হয়, ঠিক কিনা বলেন? শাহজালালের ইতিহাস দেখেন, শাহজালালের এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। শাহজালাল রাতের বেলায় তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজে সিজদায় কান্না করত, রাতের বেলায় দিন কায়েমের জন্য জিহাদ করত, ঠিক কিনা বলেন? আর এখন আমার দেশের পীরগুলা শুধুমাত্র বছরে দুইবার ওরস দেয়, আর মুরিদরা বছর ছাগল গরু ছাগল নিয়ে যায় টাকা দেয়। আছে না নাই? পীরের দরবারে টাকা দেওয়া, পীরের দরবারে মানত করা, পীরের মাজারে আগরবাতি গোলাপ জল দেওয়া সম্পূর্ণ হারাম। বলেন তো কি? বিয়ের পরে 8-10 বছর বাচ্চা কাচ্চা হয় না। পাড়ার এক ভাবি বলছে, ভাবি বাচ্চা কাচ্চা হয় না, আর কতদিন? ডাক্তার শেষ, কবিরাজ শেষ, দরজা একটা আছে, ছাগল একটা নিয়া, মরগ একটা নিয়া জান বাবার দরবারে সন্তান হবে। বলেন না কেন? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে উভয় দেওয়ার মালিককে, দেয় না কে? চাইতে হবে কার কাছে? পীরের দরবারে গেলে কি সন্তান হয়? আমার দেশে এগুলো আছে না নাই? বলেন না কেন এগুলো আছে না নাই? আল্লাহ পাকের যে আয়াত থেকে এত কথার মধ্যে আসতেছে, একমাত্র ইবাদত, দাসত্ব, গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া কারোর গোলামি দাসত্ব করা যাবে? আল্লাহ ছাড়া যারা মানুষের তৈরি আইন, মাজারে সেজদা, কবরে সেজদা, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মানবে, এরা হচ্ছে মুশরিক, ঠিক কিনা বলে? এই যারা শিরিক করে, যারা মুশরিক, এদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া যদি ইবাদত করি, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতের শেষের অংশে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারোর আইন, অন্য কারোর নিয়ম নীতি মানবে, এরা হচ্ছে মুশরিক। আর মুশরিক হবে তারা ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে? মুশরিকদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বাদ দিয়ে যারা দুনিয়ার মানুষের ইবাদত, দুনিয়ার মানুষের আইন, দুনিয়ার মানুষের দাসত্ব করবে, যারা মুশরিক তারা। আর মুশরিকদের জন্য আল্লাহর জান্নাত হারাম, ঠিক কিনা বলেন? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জায়গা হবে হচ্ছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই সমস্ত মুশরিকদের সাহায্য করার কেউ। মূল পয়েন্ট আছে, তাহলে ইবাদত করতে হবে কার? লা ইলাহা, বলেন লা ইলাহা, একমাত্র দাসত্ব, একমাত্র ইবাদত, একমাত্র গোলামি, একমাত্র হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষদেরকে, জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করবে কার? পরিবেশ এলোমেলো হয়ে যাচ্ছে ভাই, আগে আসুন তো সবাই। আর কতবার বলেন, আসলে জায়গাটা যুব সমাজ বুঝতে পারে না এমন হবে, আগামীতে বদল হবে ইনশাআল্লাহ। কল একটু জায়গা, একটু মানে পিছন থেকে অনেক চলে যাচ্ছে, আমরা কথা না বলি ভাই, আগে আসে, সামনের দিকে আগে আসে, অনেক জায়গা আছে, পিছন থেকে তারা আসবে, সামনে আসবে, যারা বসার নিয়ত আছে সামনে আসে। বারবার তো মনোযোগ হারায় যাচ্ছে ভাই, এভাবে কথাই হয়ে যাবে। একটা পয়েন্টে যেতে চাচ্ছি, মনোযোগ আছে ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? বলবো ইনশাআল্লাহ, বলবো। আল্লাহ পাক বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, নিশ্চয় আমি আল্লাহ পাক জিন এবং ইনসান মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র গোলামি, একমাত্র দাসত্ব করতে হবে কার? একটু মনোযোগ দেন, একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো, উবুদুল্লাহ, একমাত্র ইবাদত করবা কার? কেন আল্লাহর ইবাদত করব? খলাকাকুম, কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? খালি হুকুম মানবো বাপের, দাদার, নেতার? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? সৃষ্টি যার, আইন চলবে। এর সে রাজনীতির বড় কোনো কথা আছে? সৃষ্টি যার, সবাই বলেন আইন চলবে। আচ্ছা, রাত 12টায় ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখলেন আপনার স্ত্রী পাশের বাড়ির একজনের সাথে লেপার কম্বলের তলে ঘুমিয়ে আছে, কিচ্ছু করে নাই, আপনি খুশি হবে? কথা কয় কিছুই করে নাই, খুশি হবে? আল্লাহর জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? সেই আল্লাহর আইন বাদ দিয়ে যদি মানুষের তৈরি আইন মানে, আল্লাহ খুশি হবে? কিয়ামতের দিন কি হবে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু জাযাআম মানসুরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যাও, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার তন্ত্রমন্ত্র আইন কানুনের ইবাদত করবে। অনেক আমল তাদের হবে, অনেক আমল নিয়ে যখন আমি আল্লাহর সামনে আসবে, অকদিমনা, আমি আল্লাহ অগ্রসর হব। অকদিমনা ইলা মা আমিলু, তারা যে আমল করেছে দুনিয়াতে, সেই আমলগুলো আমি আল্লাহ নিব। আমলের মধ্যে দেখো, নামাজ করেছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ওয়াজ করেছে, দান করেছে, সব করেছে লোক দেখানোর জন্য। আছে না নাই? আছে। তার মানে আমার বক্তব্য, আমার লেখনী, আমার ওয়াজ, আমার কথা বলা, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার দান, সবকিছু হবে তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলেন আমার নামাজ কার জন্য? ওয়া নুসুকি, আমার কুরবানি কার জন্য? এই কুরবানি মানে কুরবানি দেওয়া, গরু কুরবানি, খাসি কুরবানি নাকি? এই কুরবানি নুসুকের অর্থ তিনটা। জোরে বলেন কয়টা? এই নুসুক মানে পশু কুরবানি এক, 2 নম্বরে নুসুক মানে হজের ক্রিয়াকর্ম, 3 নম্বরে নুসুক মানে সব কিছু করব কার জন্য? এই যে সকাল বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করি কার খুশির জন্য? এটাও তো একটা কুরবানি, ঠিক কিনা? লেপের তলে শুয়ে থাকলে পারতাম, কিন্তু আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিজের জীবনের সাথে কুরবানি দিলাম, ত্যাগ দিলাম। এই কুরবানিটাও কার? আল্লাহ রাব্বুল আলামিন এটাই চায়, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি মানে আমার জীবনের ত্যাগ। ইসলাম কায়েমের জন্য রক্ত দিয়েছি কার জন্য? ন্যায় ইনসাফের জন্য। উসমান হাদি যে জীবন দিয়েছে কার জন্য? একটা কথা না বললেই নয়, অনেকে আবার বলতেছে এদেরকে নাকি শহীদ বলা যাবে না। বলেন তো আপনারা বলেন, এদেরকে কি শহীদ বলা যাবে না? বলেন না কেন? কয়েকটা কথা শুনেন। একটা নারী যখন সন্তান জন্ম দিতে যায়, সন্তান জন্ম দিতে গিয়ে যদি মারা যায়, তাকে শহীদের মর্যাদা দিবেন কে? পানিতে নদীতে ডুবে যদি মারা যায়, একেও শহীদের মর্যাদা দান করবে কে? রোড অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, তাকেও শহীদের মর্যাদা দান করবে কে? এরপরে যারা আগুনে পুড়ে মারা যাবে, তাদেরকেও শহীদের মর্যাদা দান করবে কে? এইগুলো হচ্ছে শহীদের সমতুল্য মর্যাদা পাবে। কি পাবে? বলেন যে একটা শহীদ হলে মনে করেন শহীদের পুরস্কারের কোনো লিমিট নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক মনে করেন যে 100টা নেকি হয়। সন্তান জন্ম দিতে গিয়েও যদি মারা যায়, শহীদের সমতুল্য 100টা নেকি দেওয়া হবে। কিন্তু মূল শহীদ ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য। কয়টা কথা বলছি? কিসের জন্য? ইসলামের জন্য। ইসলামের জন্য মানে কোরআনের জন্য, রাসূলের জন্য। আর মানবতার জন্য যারা জীবন দেবে, তাদেরকে শহীদ বলেছে কে? এই যে উসমান হাদি, তার প্রতিটা মুখের কথা ছিল এই সমাজের মধ্যে ন্যায় আর ইনসাফ কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? দেখেন
দেখেন নাই আমারে আপনারা তো গুলি করে না, সারা জীবনেও করবে না, কারণ আমরা ভারতের দালালি করি। কথা বলেন না কেন? আপনি দেখেন নাই আল্লামা সাইদিরে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? 19 সালে আবরার ফাহাদকে সারা রাত পিটিয়ে হত্যা করা হয়েছে। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমার দেশ থেকে বুবু পাঠায় ভারতে ইলিশ আর তারা পাঠায় বন্যার পানি। ভারতের বিরুদ্ধে এই দেশে যারা এই কথা বলেছে তাদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলেন না কেন? ভারতের কোন তাবেদার, ভারতের কোন প্রভুগিরি আমার দেশে চলবে না, ঠিক কিনা বলে? ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য যারা জীবন দেবে তারা কি বলেন? তারা কি? আল্লাহ পাক মুখে তালা দিয়ে বলতেছেন, খবরদার এই মুখ দিয়ে তোমরা শহীদদেরকে মৃত্যু বলবা না। আল্লাহু আকবার। সূরা বাকারার 154 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, খবরদার তোমরা বলবা না। আল্লাহু আকবার। কে বলতেছে? খবরদার তোমরা বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলবা না। বাল আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ কোন। ইনদা রাব্বিহিম ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত তোমরা বোঝো না। কে বলতেছে? মুখ দিয়ে বলাও যাবে না তারা মৃত। তারা কি বলেন না কেন? এবার যান সূরা ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়ারজুকুন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক ওখানে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, খবরদার মনের মধ্যে কল্পনাও করবা না। আগের আয়াতে বলেছে খবরদার মুখ দিয়ে বলবা না, এখানে বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, মনে মনেও এই চিন্তা করবা না যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য জীবন দিয়েছে তাদেরকে মনে মনেও মৃত্যু বলবা না। বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। শুধুমাত্র জীবিতই নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। শহীদদেরকে রিজিক দেয় কে? আচ্ছা, রিজিক মানে খাদ্য। মরা মানুষের কি খাওয়া লাগে বলেন না কেন? কি খাবার দেয়? জান্নাতি খাবার আমার আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়, ঠিক কিনা বলে? তাহলে শহীদ হওয়ার দরকার আছে না নাই? মৃত্যু দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইমানদারের মৃত্যু, আর একটা হচ্ছে কাফেরের মৃত্যু। ইমানদারের মৃত্যু আবার দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ইমানদারের মৃত্যু, আর একটা হচ্ছে শহীদ ইমানদারের মৃত্যু। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সাধারণ মৃত্যু চান নাকি শহীদ মৃত্যু চান? শহীদ মৃত্যু মানে কি শুধু গুলির সামনে দাঁড়ানো, বোমের সামনে দাঁড়ানো? শহীদ মৃত্যু মানে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের করার জন্য তামান্না, চেষ্টা, নিয়ত যদি থাকে, আর আপনি যদি সেই কাজ করেন, আপনি ঘরে শুয়েও যদি মারা যান, আপনাকে শহীদের মর্যাদা দান করবে কে? এই জমিনদার, জমিনে আইন চলবে তার, এই তামান্না হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? এই কথাটা আমি বহুবার বললাম যে জমিনদার, জমিনে আইন চলবে তার। এটা মনে হয় আমি সাফার জোরে বললাম, বলেন না কেন? সূরা আরাফ, কোন সূরা? 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই জমিনে আইন চলবে। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন তৈরি করার মালিক একমাত্র। সূরা বাকারার 165 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একমাত্র ক্ষমতার মালিক কে? সূরা মুলক প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সূরা বাকারার 160 নম্বর আয়াত, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না, তোমরা কি জানো না আসমান আর জমিনের মালিক কে? আল্লাহ পাক সূরা রহমানের 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, যদি হে জিন, হে মানব জাতি, আমি আল্লাহর কোরআনের আইন ভালো না লাগে, ইনস্তাতাতুম, আমি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাব। আল্লাহু আকবার। কর এটা মুসলমান, তুমি হজ করেছো, 5 ওয়াক্ত
নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব ভালো লাগে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমত ভালো লাগে না, বেটা তুই মুসলমান নামের মুনাফিক। ঠিক কিনা বলে? কারণ হচ্ছে আমার খাওয়া দাওয়া, উঠা বসা, চলা ফেরা, লেখা পড়া, বক্তব্য সব কিছু হবে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। ঠিক কিনা বলে? যাচ্ছে ওই দিকে আল্লাহ পাক বলতেছেন ক্ষমতার একচ্ছত্র মালিক কে? কোথায় থেকে আসছে মনেই তো নাই। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের দিন মুশরিকদের আমলের কাছে যাব, তারা আল্লাহ বাদ দিয়ে অন্য মানুষের আইন মানছে। ঠিক না? মনে আছে আপনাদের ওই ফুরকানের 23 নম্বর আয়াতে এর মাঝে আরেকটা বলে আল্লাহ পাক এখানে বলতেছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, যদি তোমাদের আমি আল্লাহর আইন ভালো না লাগে আসমান আর জমিনের মধ্যে থেকে বের হয়ে যাও। এবার বলেন আসমান আর জমিনের বাহিরের যে জায়গা, ওই জায়গা আপনার খালু কার জায়গা? তার মানে যেখানেই যাও সেখানকার রব কে? তাহলে আইন মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে মুফাসসির ইকরাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমি আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোথায় যাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে আইন মানে কার? সকল সৃষ্টি বলেন তো আইন মানে কার? একটু চিন্তা করেছেন সূর্যকে সৃষ্টি করেছে কে? ওই যে সূর্য সৃষ্টির শুরুতেই বলেছে পূর্ব দিকে উঠতে হবে, পশ্চিমে ঘুরতে হবে। কোনদিন কি রাত 12টায় সূর্য উঠে পড়ছে? হুকুম মানতেছে কার? চাঁদকে আল্লাহ পাক যে আদেশ দিয়েছে চাঁদ সেই হুকুম মানে কিনা? আল্লাহ পাক বলতেছেন তাওআ ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায় সবাই হুকুম মানে কার? শুধু মানে না একটা জাতি, নাম কি বলেন না কেন? তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন যারা আল্লাহর হুকুম না মেনে বিভিন্ন আমল করে যারা আসবে অকদিম নামে আল্লাহ তাদের কাছে আসবে ইলামা আমিলু, তাদের আমল দিবে আমালান সলিহা, তারা কত ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু সব ছিল লোক দেখানো। আছে না নাই? পাশের বাড়ির গরিব মানুষ কুরবানি দিছে, আমি যদি না দেই কেমন হয়? আছে না নাই? আমার বক্তব্য মানুষ প্রশংসা করবে এই নিয়তে যদি বক্তব্য দেই, কিয়ামতের দিন বলবে আলেম সাহেব দাঁড়াও, তোমার বক্তব্য দেওয়া ছিল মানুষকে খুশি করার জন্য, অতএব তোমাকে মানুষ ভালোই বক্তা বলেছে, দুনিয়াতে তুমি সেটার প্রাপ্য পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর কাছে আর এর কাছ থেকে কোনো প্রতিদান। তার মানে আমাদের ওয়াজ, আমাদের বক্তব্য, আমাদের কোরআন পড়া, আমাদের নামাজ পড়া, আমাদের দিন কায়েমের আন্দোলন করা, আমাদের রোজা করা, আমাদের হজ করা, আমাদের যাকাত দেওয়া, আমাদের সব কিছু হবে একমাত্র কার জন্য? ওই যে আয়াত সূরা আনামের বলে আসছে না, শেষিতে করে নাই, এখন তো ওয়াজ আবার শুরু করতে হবে নতুন করে। আল্লাহ পাক বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ কার জন্য? বলেন না কেন? আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র কার জন্য? আল্লাহ পাক বলেন যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে আসবে তাদের আমল কিয়ামতের দিন আল্লাহ নেবে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু, আমলগুলো নেওয়ার পরে বিক্ষিপ্ত ধুলি করা নেয় ছিটিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এক মুষ্টি ধুলে নেওয়ার পরে ছিটিয়ে দেওয়ার পরে ওই ধুলাগুলো কি আর এক জায়গায় করতে পারবেন? বলেন করতে পারবেন? কখনো সম্ভব? তার মানে কি আমল যদি করতে হয়, নেক কাজ যদি করতে হয়, ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, আইন যদি মানতে হয়, একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, একমাত্র ইবাদত করবা কার? তাহলে সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টার ইবাদত। বলেন তো সৃষ্টির উদ্দেশ্য কি? এক নম্বরে সৃষ্টির উদ্দেশ্য স্রষ্টার ইবাদত, দ্বিতীয় নম্বরে আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করা। বলেন তো আল্লাহর জমিনে কি করা? আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করা। আল্লাহ পাক সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
খলিফা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আমি আল্লাহ একত্রিত করলাম। একত্রিত করার পরে বললাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে জমিনে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা মানে কি? আমার দেশে চুল যারা কাটে তাদেরকে অনেক অনেক দেশে খলিফা বলে। দর্জির কাজ যারা করে তাদেরকেও আগের লোক খলিফা বলতো, কিন্তু খলিফা মানে প্রতিনিধি। বলেন তো কি? কোন দায়িত্বশীল ব্যক্তি যদি আসতে না পারে তার পক্ষ থেকে কি পাঠায় ভাই? সবাই একটু মনোযোগ দেন। কি পাঠায়? প্রতিনিধি। তাহলে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে কে? আমরা প্রতিনিধি কার? তাহলে জমিনে এসেছি কার দায়িত্ব পালন করার জন্য? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমাকে আপনাকে দুনিয়াতে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছে কে? দুনিয়াতে এসেছি খলিফা হয়ে কার? কিন্তু আল্লাহর খলিফা হয়েছে। আল্লাহ কি বলতেছে দেখেন, একটু মনোযোগ দেন। ইন্নী নিশ্চয়ই জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে ফিল আরদ এই জমিনে খলিফা করে পাঠাইছি। কোথায়? কিন্তু আমরা খলিফা কোথায়? মসজিদে আর মাদ্রাসায়। ঠিক কিনা বলেন? কোথায় হয়ে যাচ্ছে? মসজিদে আর মাদ্রাসায়। আল্লাহ পাক এখানে কি বলছে যে ইন্নী জাইলুন ফিল মসজিদ খলিফা। বলেন না কেন? তার মানে আল্লাহ পাক বলেছেন জমিনে। তার মানে এই জমিনে খলিফার কাজ কি? খলিফার কাজ হচ্ছে খেলাফা প্রতিষ্ঠা করা। কি করা? বলেন না কেন? কি করা? খেলাফা প্রতিষ্ঠা করা মানে কি? আল্লাহর প্রতিনিধি হয়ে এসে আল্লাহর খেলাফত কথা, কোরআনের রাজ কায়েম করা। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সৃষ্টির দুইটা উদ্দেশ্য বললাম। এক নম্বরে আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে গোলামি করব কার? দুই নম্বরে আমাকে আপনাকে সৃষ্টি করেছে যে আল্লাহ, সেই আল্লাহ পৃথিবী কি করে পাঠিয়েছে? আমাদের দায়িত্ব খলিফার কাজ, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? তিন নম্বরে আমার আপনার সৃষ্টির মূল উদ্দেশ্য মানবতার কল্যাণ। বলেন তো কি? মানবতার কল্যাণ। সূরা ইমরানের 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ। নিজেদের পরিচয় এত আসতে দিলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব কারা? মানুষ। এরকম আওয়াজ দিতে হবে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ঠিক কিনা? এখন মানুষের শ্রেষ্ঠ হওয়ার কারণ মানুষ তিনবেলা ভাত খায় এই জন্য, মানুষ দেখতে সুন্দর এই জন্য। কেন আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ? আমার জন্য বুঝতেছেন ভাই? ইনশাআল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জীব, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। কারা শ্রেষ্ঠ জাতি? আমরা। বলেন কারা? তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কাজ কি? উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এই কারণে যেন তোমরা মানুষের কল্যাণ করো। কি করো? মানুষের কল্যাণ। বলেন না কেন? মানুষের কল্যাণ। আচ্ছা, আপনারা কি ঘটনা জানেন যে সাহাবীদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ জানি। জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সাহাবীরা অনেক উঁচা লম্বা ছিল এই কারণে, গরিব মানুষ ছিল এই কারণে, নবীজিকে দেখছে এই কারণে। সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা দেওয়ার যত বড় কারণ ছিল, তার অন্যতম কারণ সূরা হাশরের মধ্যে জানিয়েছে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা একজন আরেকজনকে অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না, একজন আরেকজনকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে দিয়েছে। এইটা আল্লাহ পাক দেখে সাহাবীদেরকে খুশি হয়ে বলেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের আদর্শের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য 3 নম্বরে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণে। কিসের কল্যাণে? বলেন না কেন? কিসের কল্যাণে? মানবতার কল্যাণে। কি সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমার আপনার দ্বারা। বলেন না কেন? ওসমান হাদিকে এসে গুলি করেছে লন্ডন থেকে। কথা বলেন না কেন? বলেন না কেন? আমেরিকা থেকে। তার মানে এই দেশে অন্যায় অবৈধ কাজগুলো করতেছে তারা আমার আপনার মতো রক্তে মানুষ করা মানুষ। ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে যদি সোনার মানুষ করতে চায়, আল্লাহ কোরআনের আইনের
শাসন করে হযরত ওমর। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী একদিন রাতের বেলা বের হয়ে দেখে তার বারান্দায় একটা শিশু লাশকে 6টা টুকরা করেছে। নাউজুবিল্লাহ। কয় টুকরা? 6 টুকরা। ওমরের সাদিক বড় শিশু মানুষ, তারপরে টুকরা কয়টা? 6টা টুকরা করে রেখে গেছে। যে দেশে আমি ওমর বিচার করি আল্লাহর কোরআনের আইন দিয়ে, এই দেশে এই কাজ করলো কে? ওমরের ঘুম হয়ে গেছে হারাম। একদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, বিচার করতে পারলো না, সাক্ষী খুঁজে বের করতে পারে না, হত্যা করলো কে বের করতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে তার নাম লেখা আছে, তার নাম হযরত ওমর। ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, লা নাবিয়্যা বা'দা রাসূলা, আমার পরে যদি কোনো নবী এবং রাসূল হতো তার নাম হতো হযরত ওমর। আমার হযরত ওমর রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান ভয় করে যায় না। কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন শয়তান ভয় করে যায় না। আল্লাহ রাসূল বলেছে, আমার ওমর 26-27 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এত পরিমাণ নেকির কাজ করেছে, একটা মানুষ সারা জীবন আসমানের তারকা গণনা করতে করতে শেষ করতে পারবে, কিন্তু হযরত ওমরের নেক আমল গুণে কখনো শেষ করতে পারবে না। এমন নেতা আমাদের দেশে দরকার আছে না নাই? হযরত ওমরের মতো নেতা আমাদের দেশে দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন একদিন রাতের বেলা হাঁটতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গিরিপথে একটা বৃদ্ধা মহিলা পাতিলের মধ্যে কি জানি রান্না করে। ওইদিকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছে। বৃদ্ধা মহিলা বলতেছে, সন্তানেরা, তোমাদের জন্য মাংস রান্না করা হচ্ছে, আর কান্না করো না, তোমরা চুপচাপ থাকো, রান্না হলেই তোমাদেরকে খাবার দেব। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর কাছে গেলেন, গিয়ে দেখে পাত্র রান্না করা হচ্ছে, কোনো খাবার নাই। বৃদ্ধা মহিলাকে বলল, মা, তুমি সন্তানদেরকে কেন মিথ্যা কথা বলে পাথর জাল করতেছো? ওই বৃদ্ধা মহিলা বলতেছে, তুমি কে প্রতীক জানি না, আমি এসেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাওয়ার জন্য, কিছু খাদ্য দরকার। 3 দিন হলো আমার সন্তানদের কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় তারা কান্না করতেছে। পাথরের এই পাথরগুলো রান্না করতেছি, এইটা দেখে আমার সন্তানেরা কান্না করতে করতে ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে যাবে, কারণ সকালবেলা আমি খলিফার দরবারে গিয়ে কিছু খাবার দিয়ে এসে খাওয়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি এখানেই থাকেন, আমি আসতেছি। দৌড়ে চলে আসলেন। বাইতুল মালের যে দারোয়ান ছিল, বাইতুল মালের যে বাইতুল মালের যে সাহাবী ছিল, নাম ছিল আসলাম। আসলামকে ডাক দিয়ে বলল, আসলাম, একটা বস্তার মধ্যে কিছু খাবার তৈরি করো, আটা দাও, ময়দা দাও। আসলাম বস্তাটাকে পরিপূর্ণ করার পরে পিঠের উপরে তুলতে যাবে। হযরত ওমর বলতেছে, তোমার পিঠে দিতে হবে না, এই খাদ্যের বস্তাটা আমি ওমরের পিঠে তুলে দাও। ওমর শুধু ওমর নয়, সেই দেশের প্রধানমন্ত্রী কে? বলেন, ওমর কে? প্রধানমন্ত্রী। আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম, আমি প্রধানমন্ত্রী, আমার চোখে যেটা দেখে এসেছি, আমি যদি সঠিক সময়ে খাবার পৌঁছাতে না পারি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমাকে শাস্তি দিবে না, এর জন্য আসামির কাজ করায় আমি ওমরকে দাঁড় করিয়ে দেবে। ঠিক কি না? ওমর নিজে পিঠের মধ্যে খাদ্যের বোঝা নিয়ে বৃদ্ধা মহিলার কাছে গিয়ে রান্না করে সন্তানদেরকে খাইয়ে, ওই বৃদ্ধা মহিলাকে খাইয়ে বলল যে, মা, কাল সকালে আপনি ওমরের দরবারে যাবেন, ওমরের দরবারে যাওয়ার পরে আমাকে দেখতে পাবেন, আমাকে দেখলে আমি আপনাকে বেশি করে খাদ্য দেওয়ার চেষ্টা করব। এবার বৃদ্ধা মহিলা তার হাতটা ধরে বলতেছে, বাবা, এই দেশে যদি প্রধানমন্ত্রী হযরত ওমর না হয়ে তুমি হতে, কতই না ভালো হয়ে যেত। তখন পরিচয় গোপন থেকে বললেন, মা, কালকে আসবেন, দেখা হবে। সকালবেলা বৃদ্ধা মহিলা এসে দেখে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, ওই রাতের বেলাতে দৌড়াদৌড়ি করেছে সেই ওমর। আল্লাহু আকবার। এমন নেতা যারা পিঠের মধ্যে খাদ্যের বোঝা নিয়ে দৌড় পারবে, কাজগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, এমন নেতা চাই কিনা? এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরের মতো, আবু বকরের মতো, এমন যদি হতো, চাই কিনা? জনগণের খোঁজ খবর নিত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে
চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা যে ব্যক্তি আমার জন্য দৌড় পেরেছে সে সাধারণ ব্যক্তি নয়, সে প্রধানমন্ত্রী। কেমন প্রধানমন্ত্রী? একদিন জুমার ওমরের কাহিনী, আমি তো কাহিনী বলতে পারি না ভাই, এলোমেলো হয়ে যায়। হযরত ওমর একদিন জুমার নামাজে ইমামতি করতেছে। আল্লাহু আকবার। নেতা তো এমনই হতে হবে, সমাজের নেতা হবে যে মসজিদে ইমামতি করবে সে। আমার দেশের প্রধানমন্ত্রী হবে যে বাইতুল মুকাররমের ইমাম হবে সে। বিগতের সময় যারা ছিল ওরা তো ইমামতি করা যাচ্ছে না, ঠিক না বলে? এই জন্য নারী নেতৃত্ব আমরা নতুন করে দেখতে চাই না, নারীদেরকে আমরা নেতা বানাতে চাই। হাদিস 34 নম্বর আয়াতের মধ্যে আছে, রিজাল কওয়ামুনা আলা নিসা, নারী নেতৃত্ব হারাম। নারীদেরকে, স্বাধীন নারীদেরকে যারা স্বাধীন দেশে নেতৃত্ব দেবে, পুরুষ যারা, তারা কোনো নারী নেতা হতে পারে। তাহলে আমাদের আগামী নেতা হবে নারী। কারা হবে? বলেন না কেন কারা হবে? শুধু পুরুষ নয়, নেককার নেতা হতে হবে, ঠিক কিনা বলে? বহু নেতা দেখলাম জাতির কল্যাণ হলো না, ওমরের মতো আমরা নেতা চাই, ঠিক কিনা বলে? এবার আমরা নেতা দেখতে চাই যে নেতা বাইতুল মুকাররমে জুমার খুতবা দিতে পারবে, এমন নেতা দেখতে চান কিনা? স্যার চাইলেই হবে এমন নেতা তো নির্বাচনও করা লাগবে, ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর জুমার নামাজের বক্তব্য দিচ্ছে। একজন মুসল্লি, বৃদ্ধ মুসল্লি ডাকতে বলতেছে, হযরত ওমর তোমার জুব্বার ঝুল বড়, শরীরের মধ্যে দুইটা সিট সরকারি, তুমি প্রধানমন্ত্রী থেকে বড় জুব্বা পরেছো, এই দিক থেকে আমার পা দেখা যাচ্ছে, বড় জুব্বা নাই, ওই জুব্বার কাপড় কোথায় পেলে আমাকে বলো, তারপরে তুমি জুমার খুতবা দাও। আল্লাহু আকবার। কোন নেতারে এভাবে বলতে পারবো আমরা? মেম্বারের সাথে থাকে পাতি, এরেও যদি বলি যে ভাই 2 বছর আগে তো কিছুই ছিল না, কেমনে হলো আমার বিরুদ্ধে মামলা, আছে না নাই? কিন্তু হযরত ওমর সাধারণ ব্যক্তি নয়, অর্ধজাহানের খলিফা, জুমার বক্তব্য দিচ্ছে, সাধারণ ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ওমর খুতবা বন্ধ করে, আপনার গায়ে যে জুব্বা দেখতেছি, জুব্বার ঝুল বড়, হাতা বড়, সরকারি দুইটা সিট নিয়ে আপনি জুব্বা বানাইছেন, আর এই দিক থেকে আমরা গরিব মানুষ জুব্বার হাতা ছোট, ঝুল ছোট হয়ে গেছে, কেন দুইটা সিট নিছেন বলে, কোথায় ফেলেন বলে? রাষ্ট্রের দায়িত্বের জবাব জিজ্ঞাসা করবে প্রতিটা জনগণ, ঠিক না বলে? কয়টা কাজ কোথায় গেল, রাস্তায় কত টাকা হলো? উসমান হাদির কথা কেন বারবার বলতে হবে? উসমান হাদি বলেছিল, আমি যদি ঢাকা আসলে এমপি হতে পারি, 6 মাস পর পর আমার হিসাবের সবকিছু মনিটর করে করে 12 মাস দেখাবো। আল্লাহু আকবার। এমন বক্তব্য জামাত বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোন নেতাই আজ পর্যন্ত দিতে পারে না, ঠিক না বলে? কারণ নেতা কি করেছে এই সমাজের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মোড়ে মোড়ে প্রকাশ্যে বলতে হবে, ঠিক না? এখন ওমর তো বসে পড়ছে, কারণ জবাবদিহিতা তাফসীরের মধ্যে আসছে, ওমর বসে পড়ার কারণ কি? ওমর কিয়ামতের কথা চিন্তা করে বসে পড়ছে। আল্লাহু আকবার। যে জনগণ দুনিয়াতে আমার খুতবা বন্ধ করে দিচ্ছে, এই জনগণের কত কিছু না করতেছি, কিয়ামতের দিন যদি মামলা দেয়, আমি ওমর বাঁচার কোনো সুযোগ নাই, আমি ওমরের বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যুর একটা ঘটনা ঘটলো ওমরের, এইবার হযরত ওমর বসে পড়েছে, এইবার বলতেছে খলিফাতুল মুসলিমিন বলতেছে, ওমর বলতেছে যে ভাই আমার প্রশ্নের জবাব আমি দেব না, আমার সন্তান আব্দুল্লাহ দেবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ দাঁড়ানো, আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছেন যে ভাইরা মুসল্লিরা শোনেন, আমার বাবা প্রধানমন্ত্রী, আমার বাবা একটা বাইতুল্লাহ থেকে আপনারা যে একটা সিট পেয়েছেন, আমার বাবা একটা সিট পেয়েছে, কিন্তু আমার বাবার একটা জুব্বা পুরাতন হয়ে গেছে। আমার বাবা, আমার আব্বার কাছে জেরুজালেম থেকে লোক আসে, মিশর থেকে লোক আসে, বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী হওয়ার কারণে দেখা করার জন্য আসে। আমার আব্বার জামাটা যদি কোনোদিন পরিষ্কার করতে দেয়, সেই দিন আর মানুষের সাথে দেখা করতে পারে না, একটা জুব্বা। এই জন্য আমি যে সিটটা পেয়েছি, আমার আব্বাকে দিয়ে 2টা সিট জোড়া দিয়ে জুব্বা বানিয়েছে। আল্লাহু আকবার। এরকম যদি জবাবদিহিতা থাকে, আমাদের কোন নেতা কি বিদেশে বেগম বানাবে? আর একটা ছোট্ট ওমরের এত ঘটনা আছে, একদিন রাতের বেলা হিসাব করতেছে, অঙ্ক